সুইডেনের বিভিন্ন শহরের পাশেই রয়েছে বড় বড় বাতিল গাড়ির চত্বর। পুরানো বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি এখানে নিয়ে আসা হয় রিসাইক্লিং এর জন্য। তবে এইসব গাড়ির প্রায় সব পার্টস, দরজা, হেডলাইট, উইন্ডশিল্ড কিংবা ইঞ্জিন খুলে নিয়ে যেতে পারেন যে কেউ। যন্ত্রাংশগুলো নতুনের তুলনায় অন্তত 70 থেকে 80 ভাগ কম দামে পাওয়া যায়। ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী অনেকেই এখান থেকে যন্ত্রাংশ সংগ্রহ করেন। এই পদ্ধতিটি পরিবেশ বান্ধব, কারণ এতে গাড়ির প্রতিটি অংশ পুনর্ব্যবহার করা হয়। যা একেবারেই ব্যবহারযোগ্য নয় তা বিশেষভাবে প্রক্রিয়াজাত করে স্ক্র্যাপ হিসেবে গলিয়ে ফেলা হয়। আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি, তাই এখানে আমার সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য একটি চাবি নিতে এসেছি। এই জায়গায় গাড়ির সবকিছু পাওয়া যায়। আমাদের যেগুলো লাগে এগুলো কিন্তু আমরা এখানে অনেক অল্প দামে কিনতে পাই, যেটা আমরা যদি অন্য কোনো নিউ বা সেকেন্ড হ্যান্ড কোথাও থেকে কিনি ওর চাইতে অনেক 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 চিপ রেট এখানে পাওয়া যায়। তাই আমরা এখানে যারা গাড়ির কাজ করি এখান থেকে নিয়ে যাই। সুইডেন ছাড়াও ইউরোপের অনেক দেশেই এভাবে পুরনো গাড়ি রিসাইক্লিং করা হয়। শুধু কম দামে গাড়ির যন্ত্রাংশ ক্রয় ছাড়াও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এসব গাড়ির স্ক্র্যাপ ইয়ার্ডগুলো। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।